আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের মাঝে আমি আজকে গাজরের ছানা রেসিপি নিয়ে আসছি। এই ছানা রেসিপিটা কিভাবে করতে হয় সেটাই তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এটা দেখতে যেমন দারুণ, খেতেও তেমন দারুণ হয়। তো এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ধুয়ে ছুলে নিয়েছি। তারপর এটা ঝাড়ের সাহায্যে আমি এমন কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলো গাজর কাটা হয়ে যাওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে হয়ে যাওয়ার পর এখানে আমি একটা কড়াই নিয়েছি, সেখানে আমি বেশ কিছু ঘি দিয়েছি এবং ঘিয়ের মধ্যে আমি যে গাজরটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিয়েছি। ঢেলে বেশ কিছুক্ষণ ঘিয়ের মধ্যে আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে এখানে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম, সে দুধটাই এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। তো চিনিটাতে দেওয়ার পর একটু পানি ছাড়বে, তারপর এটাকে বেশ কিছুক্ষণ ধৈর্য সহকারে রান্না করে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়ার উপরে থাকতে হবে যেন নিচে পুরো লেগে না যায়। নিচে পুরো লেগে গেলে এটার যে স্মেলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে সুন্দর করে আমি এইভাবে নাড়াচাড়ার উপরে রেখেই এভাবে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু গুঁড়া দুধ, বেশ কিছু গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে সুন্দর করে এটার সাথে মিক্সড করে নিয়েছি। তারপর এই পরিমাণে এভাবে চলে আসছে। তো এটাকে আমি এখন হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন এই ছানাটা খেতে এত টেস্ট, না খেলে বুঝতেই পারবেন না। আপনি যদি কোনো মিষ্টির দোকান থেকে এই ছানাটা কখনো কিনে খেতে যান, কম হলেও আপনার কেজিতে 15 থেকে 2000 টাকা কেজি রাখবে এটা। এই ছানাটা এত টেস্ট হয় খেতে।